ওই যে নবাব সিরাজদৌল্লা সিনেমার একটা শেষ দৃশ্য, নবাব সিরাজদৌল্লা বলছেন যে তাই যদি হবে ভাই, আবার সবাই মিলে আবার বাংলার স্বাধীনতাকে ফেরত নিয়ে আসি, তার এই উদাত্ত আহ্বান। তখন মোহাম্মদ আলী বেগ পিছন থেকে ছুরি মেরে বলছে, সে সুযোগ আর তোরে দেয়া হবে না শয়তান। তো এই জিনিসটা একটু হালকা শোনালেও বাস্তবে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ ইরানের সাথে আমেরিকাকে ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়, এবং বিভিন্ন আম, যে সমস্ত পলিটিক্যাল কমেন্টেটর আছেন তারা এইভাবেই বলছেন। আমি আপনার অনুষ্ঠানে আসার আগে আমি দুইজনের কথা শুনছিলাম। একজন হচ্ছে ফর্মার ডিপ্লোম্যাট অ্যালিস্টার কুক। আমার কাছে মনে হয় উনি খুব রেশনাল কথাবার্তা বলেন এবং খুব তথ্যভিত্তিক কথা বলেন। আর ওই যে আর হচ্ছে ফর্মার সিআইএ ডাইরেক্টর ল্যারি জনসন। তো মোটামুটি এরকম অনেকেরই সাথে কথা বলার পরেই আমি যে কথাগুলো বললাম তার নির্যাসটা ওইভাবে আসে। এবার আসেন যে আহ, ইরান সাইজ সম্পর্কে ব্রিগেডিয়ার জিয়া বলেছেন যে পশ্চিম ইউরোপের সমান। এখন আহ, এটা ইসরায়েলের প্ররোচনায় এটা হয়েছে সেটাও বলা হয়েছে। ঘটনা হচ্ছে যে আম, ট্রাম্প সাহেব একটু ইম্পালসিভ। ওনার মানে মোটামুটি আমি এইভাবে দু এক জায়গায় বলেছি, সেটা হচ্ছে উনি সকালে একরকম বলেন, দুপুরে একরকম বলেন, বিকালবেলা একরকম বলেন, সন্ধ্যেবেলা একরকম বলেন এবং গভীর রাতে আর একরকম বলেন। অর্থাৎ ওনার কথার কোনো হুম, ভরসা নাই। তো এরকম একটা মানুষ নিয়ে এবং অলরেডি আমেরিকায় কথাবার্তা শুরু হয়ে গেছে যে এই ভদ্রলোকরে উনি মানসিকভাবে স্থির না, এবং তার জন্যে দেশ পরিচালনা করাটা আমাদের জন্য বিপজ্জনক। এবং সেই ক্ষেত্রেই এই যে নিউক্লিয়ার সুইচ বাটন টেপার একটা কথা হচ্ছে, উনি কোনো যে কোনো কিছু করতে পারেন। এখন করতে পারবেন কিনা সেটা অন্য কথা। আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে যুদ্ধের মাঝখানে এতগুলো সিনিয়র অফিসারদেরকে আহ, মানে পাঠাই দেওয়া, এটা খুব একটা মানে স্বাভাবিক বিষয় না। তো স্বাভাবিক বিষয় না হলে মানে অস্বাভাবিক যুদ্ধের এটা আরেকটা ধরনের অস্বাভাবিকতা। তো সব অস্বাভাবিকতা এবং ট্রাম্প সাহেবের এই যে আপনি উল্লেখ করেন সময়সীমা উনি কয়েকবার বাড়িয়েছেন। হুম, এখন আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে ওই যে আমরা যখন এটা আমাদের কালচারে আছে যে যখন একটু ভূতের ভয় হয় বা অন্য কোনো কিছুতে ভয় হয়, অন্ধকারে যেতে ভয় হয়, তখন আমরা জোরে জোরে কথা বলি। তো কেন যেন মনে হুম, হচ্ছে আমেরিকার প্রশাসন, বিশেষ করে ট্রাম্প সাহেবের যে সমস্ত বাক্য বিন্যাস মোটামুটি ওই পর্যায়ে পড়ছে। আর একটা জিনিস আহ, মানে দারুণভাবে আলোচিত হচ্ছে ওনার যে কথাবার্তা, যে ভাষা, এটা আমেরিকার প্রেসিডেন্ট অফিসে বসে এটা ধরনের কথা পাবলিকলি বলতে পারেন, এটা অকল্পনীয়। তো উনি অনেক অকল্পনীয় কাজই করে যাচ্ছেন ধারাবাহিকভাবে, এবং সেই অকল্পনীয় একটা কার্যক্রম হিসেবে যদি নিউক্লিয়ার বোমা ব্যবহার করেন, তাহলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে সেই সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তার পাশে যারা আছে তারা আমার মনে হয় যে চেষ্টা করছেন ওনাকে নিবৃত্ত করার জন্য, এবং এই জন্যে ওই যে ওনাকে দায়িত্ব থেকে সরাই দেওয়ার কথা উঠছে। এখন উনি কতটুকু শুনবেন, কতটুকু বুঝবেন, কতটুকু রাখবেন সেটা অন্য কথা। কারণ উনি একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন যে ক্যাপিটাল হিলে ওনার সমর্থকদের নিয়ে আহ, উনি যে নির্বাচনে হেরেছেন সেইটা মেনে নিতে পারেননি। ওনার শো অফ ফোর্স করেছেন, যেটা আমেরিকার ইতিহাসে ইতিপূর্বে ঘটেছে বলে আমার জানা নেই। আপনার জানা থাকলে বা আমার সহ-আলোচকদের কারো জানা থাকলে, আর আমাদের আহ, আহ, মানে পাঠান ভাই যদি জানতে পারেন, উনি তো আবার আমেরিকার লোক। জি, তো এর আগেও ঘটেছে, এর আগেও দুবার ঘটেছে হুম, 18 ওকে ওকে শতাব্দীতে। ওকে 18 শতাব্দী, রাইট। তো যেহেতু আপনি তো প্রাচীন মানুষ ভাই, তো আমরা তো মানে এই প্রজন্মের মানুষ, সেই জন্য ওটার স্মরণে নাই। তো এখন হ্যাঁ, সবচেয়ে মিলে যে অবস্থা যাচ্ছে, তো আমেরিকার অবস্থা এই যুদ্ধের ক্ষেত্রে খুব একটা ভালো মনে হচ্ছে না। আর ওই যে আপনি রেস্কিউ করা বা অন্যান্য বিষয়ে অনেক আমার সমালোচকও বললেন, এটা নিয়ে এখন একটা ধোঁয়াশা আছে।
এবং ধোঁয়াশা হুম, যেটা মিলিটারি টার্মে বলা হয় যে ফগ অফ ওয়ার। তো এটাতে অনেক তথ্য অপতথ্য আহ, আহ, মানে মিসইনফরমেশন ইনফরমেশন আসে এবং এটাকে আপনার মনে আছে যে 1991 সালে যখন ইরাক আক্রমণ করা হয় তখন একজন মহিলা সোলজারকে রেস্কিউ করার জন্য বিশাল আয়োজন, আর এটা যুদ্ধবিদ্যায় সহকর্মীদেরকে সে ডেড অর অ্যালাইভ তাকে উদ্ধার করাটা এটা একটা বাকিদের জন্য একটা মানে মনোবল আহ, আহ, ভেঙে যাওয়ার নাকি যে না মানে মানে একে মনোবলটাকে উঁচু করে আর কি। সুতরাং এটা ওটা ঠিক আছে, বাট ওটা খুব ঠিক না। এবং এটার সাথে একটা নোক্তা আছে যেটা খুব বেশি এটা উচ্চারিত হচ্ছে না, বাট বিভিন্ন সূত্র থেকে আমি আলোচনায় যেটা বুঝলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আপনি ট্রাম্প তো গ্রাউন্ড ফোর্স ব্যবহার করার ব্যাপারে বারে বারে বলছে এবং তাদের লক্ষ্য যে ইরানের যে 4,000 কেজি সমৃদ্ধ যেটা 60% অ্যান্ড অ্যাবভ, এইটা কোন জায়গায় রেখেছে এবং নাতানজের কাছে সরি ইস্পাহানের কাছাকাছি থাকতে পারে, এই জন্য ওই জায়গায় তাদের স্পেশাল ফোর্সও ওখানে গিয়েছিল। সুতরাং একটা থেকে করে কিছু করা যায় কিনা এরকম, কারণ আপনি যদি খেয়াল করেন তার রেস্কিউ যে জায়গা থেকে করা কথা আর ইস্পাহান কিন্তু অনেক দূরে, কিন্তু ঘটনা কিন্তু অনেক দূরে ঘটছে। তো এরকম অনেক বিসাদৃশ্য তথ্যের আমরা প্রবাহ দেখছি। তো সেটা হয়তো বুঝতে আর একটু সময় লাগবে। আর একটা জিনিস হচ্ছে কিছু কিছু জিনিস বুঝতে আরো অনেক সময় লাগবে এবং কিছু কিছু জিনিস নিশ্চিত করতে হয়তো কোনোদিনই করা যাবে না, এটা অস্পষ্টতায় থেকে যাবে। আচ্ছা, এই হরমুজ না প্রণালী তারপরেও তো রেস্কিউ করতে পেরেছে মানে উদ্ধার করে আনতে পেরেছে, এটা তো মোটামুটি ধরে নেওয়া যায়। এটাও তো একটা এ- এ- বড় এ- এ- ধরনের এটা জিঙ্গানি এটা মাটি থেকে নিয়ে আসলো। জি, এটা এটা আমরা শুনছি। কিন্তু হুম, আমি এখনো মনে হচ্ছে না যে যে মানে উইপন সিস্টেম অফিসার যিনি ছিলেন ফুল কর্নেল পদমর্যাদা। দেখেন আপনি সাধারণত এই পদের অফিসার, এই র‍্যাংকের অফিসার আপনার ইয়েতে ফুল কর্নেল পদমর্যাদার অফিসার এই আহ, এ- 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 মানে যে ফাইটার প্লেনটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, শটডাউন করা হয়েছিল, সেটার তাতে থাকে না। তার মানে এই ভদ্রলোক বোধহয় তার সাথে ইন অ্যাডিশন টু হোয়াট হি হ্যাড বিন ডুইং, তার সাথে বোধহয় আপনার ইয়ে ছিল অন্য জায়গায় যে ওই নাতানজের সরি ইস্পানের ওখানে যে ধরনের স্পেশাল অপারেশন করা ছিল, লিঙ্ক আপের একটা ব্যাপার ছিল, সেটা হুম, সে নিয়েও কথা হচ্ছে এখন। নিশ্চিত হওয়া খুব মুশকিল এবং দর্শক শ্রোতারা আপনার ক্ষমা করবেন যদি আপনি যান নিশ্চিত করে বলেন, আহ, নিশ্চিত করা খুব মুশকিল। আমি যদি সরজমিনেও থাকি, ইরান এত বড় দেশ, কোন জায়গায় কি হচ্ছে সেগুলো বলা খুব মুশকিল। এবং ইরানের বর্তমানে দেখেন, আম, আপনারা যদি খেয়াল করেন যে প্রথমত ট্রাম্প সাহেব সব সুপারলেটিভ ডিগ্রিতে কথা বলেন। তো উনি হুম, মানে সবকিছু শেষ করে ফেলছে, সেটা জুন 25-এর আক্রমণের পরে। কিন্তু এখনো আবার এখন সে খুঁজে বেড়াচ্ছে এবং এই বর্তমান যে যুদ্ধ শুরু হয়েছে 28 ফেব্রুয়ারি, সেখান থেকে বলেছে ইরানের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এইটাতে আমি আজকে একজনের কাছে শুনলাম যে তারা ওই ডিকয়গুলো অর্থাৎ খেলনা জাতীয় জিনিসগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু যে তথ্যটা আমার জানা ছিল না সেটা হচ্ছে বলছে যে এইগুলো নিয়ে আপনার একটা আহ, উম, মানে হিটও বের হচ্ছে যাতে করে রাডারে ধরা পড়ে এইগুলো যে আসলে এগুলো আপনার মানে ট্যাঙ্ক বা মানে অন্যান্য কামান খেলনা টামান। কিছু ইরানও এখানে কৌশল অবলম্বন করছে, সেগুলো ধ্বংস করছে, রাইট, সেগুলোকে এখন কৃতিত্ব নিচ্ছে। রাইট। এবং তার ফলে আপনি দেখেন একটা হচ্ছে ধ্বংস করছে এবং এর এর পিছনে এই ধ্বংসগুলো করতে তাদের কি পরিমাণ না সমরশক্তি ব্যয় করতে হয়েছে দেখেন। তো ইরান এই ধরনের চালাকি করছে। আর হরমুজ প্রণালীর ব্যাপারে আমি জাস্ট একটা ছোট্ট কথা বলছি, কারণ আমি বেশি কথা বলবো না, আমার আরো সহযোগী আলোচক আছেন, সহ আলোচক আছেন। সেটা হচ্ছে আমি এই আপনার অনুষ্ঠানে আসার আগে আমি যে ইয়েতে শুনছিলাম মোটামুটি এস্টিমেট হচ্ছে আম, ইরান যদি এই টোল আদায় করতে পারে যেটা তারা করছে, এবং হরমোন প্রণালী কিন্তু বন্ধ নেই, শুধুমাত্র কতগুলো দেশের জন্য তারা রেস্ট্রিকশন দিয়েছে এবং যারা হুম, চাইনিজ ইয়ানের টোল ব্যবহার করবে তাদেরকে যেতে দিবে এবং সেটা হচ্ছে। তো হুম, এর ফলে ইউয়ানের আহ, আহ, পৃথিবীতে গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে, ডলারের ভ্যালুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। এখন সেই পরিমাণটা প্রায় $1 ট্রিলিয়ন ইয়ারলি হতে পারে। চিন্তা করতে পারছেন যে
টোল বাবদ $1 ট্রিলিয়ন এই ইয়ার। এবং ইরান, শেষ করবেন। জি, যে আমি জাস্ট দুটা কথা যোগ করছি, দুটা সেন্টেন্স। এটা হচ্ছে ইরান অলরেডি ওমানের সাথে মোটামুটি একটা সমঝোতা এসেছে এই টোল কালেকশনের ব্যাপারে এবং টোল শেয়ারিং এর ব্যাপারে, যেটা ব্রিগেডিয়ার জিয়া অলরেডি বলেছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কাতার কিন্তু আপনার ওই মোটামুটি আমেরিকাকে আমেরিকাকে তাদের বেস সরানোর জন্য বলে দিয়েছে, এরকম শোনা যাচ্ছে। সুতরাং জিসিসি কান্ট্রির যে আপনার যে 6টা দেশ ছিল তার ভিতরে ওমান এবং কাতার মোটামুটি এই সাইডে চলে আসছে, আর বাকি থাকছে বাকি 4টা দেশ। এই 4টার মধ্যে সবচেয়ে জটিল হবে ইউএইর জন্য, কিন্তু ইউএইর সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা, কারণ ইরানের সবচেয়ে কাছে। এবং আমেরিকার যে বিনিয়োগ সেটা হচ্ছে $1 ট্রিলিয়ন যে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, না ট্রিলিয়ন না, ওটা বললো যে $30 বিলিয়ন মতো বোধহয় সেটার, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব, সেটা যদি ক্ষতিগ্রস্ত হয়, এবং ইরান এখন লেভারেজ পেয়েছে যে তোমরা যদি আমাদের ইলেকট্রিসিটি উপরে ধ্বংস। ইয়ে করো তাহলে আমরা ওটার উপরে আক্রমণ করব। ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য।